হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি হচ্ছে মিস্ত্রি। এই যে ইট কিভাবে লাগাইতে হয় আপনারা দেখেন। ঠিক আছে। আচ্ছা হ্যালো, এই যে মিস্ত্রি মামা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা যে ইট লাগাচ্ছেন, তো হচ্ছে আপনাদের কেমন লাগে যে ইট লাগানোটা বলেন তো? ভালো 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 লাগে? কি সুন্দরভাবে ইট লাগাচ্ছে। হ্যালো গাইস, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ইট লাগাইতে হয়, আপনারা ফলো করে দেখেন। এই যে দেখেন ইট এভাবে হাতে নিতে হয়, নেওয়ার পরে যেভাবে লাগাইতে হয়, এই মাথাটা সমান রাখতে হবে। আচ্ছা মামা, আপনার এই যে আপনার মনে করেন যে আপনার বেতন কিভাবে, টাকা কিভাবে দেয়? রোজে দেয় নাকি? না বলেন, শরমের কিছু নাই, আপনি বলেন। শরমের কিছু নাই, কত টাকা? এই যে দেখেন আপনারা একটা সুতো দিয়ে কিভাবে জানি মাপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি ইউটিউব থেকে আসছিলাম, ইউটিউবার। তা আপনি বলেন একটু কষ্ট করে প্লিজ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। না শরম পাওয়ার কিছু নেই, আপনি বলেন, সমস্যা নেই। কষ্ট করে একটু বলেন মামা প্লিজ। হ্যালো গাইস, আপনারা কিছু মনে করবেন না, মামা বলবে আসলে একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, সমস্যা নাই। কিছু বলেন প্লিজ, কিছু বলেন। দর্শকের চেয়ে আছে আপনার দিকে। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আরেক মিস্ত্রি। ঠিক আছে। এই যে ইট এভাবে নিতে হয়, নেওয়ার পরে হচ্ছে যে এভাবে লাগাতে হয়, দেখেন আপনারা কি সুন্দর করে ইট লাগাচ্ছে। তো যারা যারা হচ্ছে ইতিমধ্যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। ঠিক আছে। আচ্ছা প্লিজ আপনি কিছু বলেন মামা। এই যে আপনার কত টাকা, মানে বেতন কত টাকা? রুজি করেন নাকি বেতনে? বেতন 900 টাকা। 900 টাকা প্রতিদিন? প্রতিদিন 900 টাকা না? প্রতিদিন 900 টাকা। প্রতিদিন 900 টাকা, যাক। তো কাজটা করে আপনাদের কেমন ফিল হয়? ভালো লাগে? ভালো লাগে। অভিজ্ঞতা কত বছরের হবে বা শুনতে পারি কি, দর্শকরা একটু শুনুন। 10-15 বছর। 10-15 বছর। হ্যালো গাইস, আপনারা শুনতে পাচ্ছেন যে 10-15 বছরের অভিজ্ঞতা মামার। তো মামার ইট লাগানোটা কিন্তু খুব সুন্দর, আপনারা ফলো করে দেখেন যে কি সুন্দরভাবে লাগাচ্ছে ইটটাকে, দেখেন আপনারা। আসলে দেখতে খুবই ভালো লাগছে। মামা, আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? কিছু বলার থাকলে বলতে পারেন, কিছু বলার আছে? না, একটু ক্লিয়ার কইরা। এই যে ইট এভাবে ভাঙতে হয়, এটা বড় হয়ে গেছে তাই না? বড় হলে এভাবে ভাঙতে হয়। যাক দর্শক, যারা যারা ইতিমধ্যে দেখছেন ভিডিওটা, সবাইকে বলছি বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করে দেন। আহ, সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো করেন। নতুন আপডেট ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। উনি হচ্ছে আমাদের আরেক মিস্ত্রি। এই যে হ্যালো মিস্ত্রি সাহেব, একটু এদিকে ঘুরেন তো, শুনতে পাচ্ছেন আমার কথা? ও, উনি হচ্ছে নাপছে। এই যে ভাইয়া, শুনো তো একটু এদিকে। আচ্ছা, তুমি যে যে ইটের কাজগুলি করতেছো, তোমার কেমন লাগে? ভালোই লাগে, মানে নিজের তোমার কাছে কাজটা কেমন লাগে একটু বলো, সমস্যা ভালোই নেই। লাগে, খারাপ না। আচ্ছা, তো তোমার এই কাজের অভিজ্ঞতাটা কত বছরের? এই 4-6 মাস। 6 মাস। আচ্ছা, তো পৃথিবীতে এত কাজ থাকতে তুমি হচ্ছে এই রাজমিস্ত্রির কাজটা কেন বেছে নিলা? রাজমিস্ত্রির কাজটা কেন বেছে নিলা বলো? আমার রাজমিস্ত্রির কাজটা বেছে নেওয়ার কারণ একটাই, আমি ওই যে 16 নম্বর সেক্টরে এই কাজে ট্রেনিং করছি, সরকারিভাবে অফিসিয়ালভাবে ট্রেনিং করছি। হ্যাঁ তুমি বলো। 16 নম্বর সেক্টরে আমি যে কাজে ট্রেনিং করছি, হুম। এইচডিআইএ ওই জায়গা থেকে আমারে কইছে যে প্রপারলি একটা মিস্ত্রি হইতালে পরে দিয়ে আমারে নিজস্ব থেকে বাহিরে পাঠাইবো। এই উদ্দেশ্যে নিয়ে আমি এই কাজে ঢুকছি।
আচ্ছা, দুনিয়াতে তো অনেক কাজ আছে, তো এই কাজটা কেন তোমার বেছে নিতে হয়েছে একটু বলো তো। ওই যে বললাম না, কারণটা এটাই, বাহিরে যাব, বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা স্বপ্ন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তো বাইরে গিয়ে এই কাজটা করার ইচ্ছা আছে। হুম, হুম। আচ্ছা, তুমি কি মেস্তুরি আছো, হইছো, নাকি কাজ জানো কিছু, নাকি লেবারি লেবারি করো? মানে কাজ জানি, হাফ মিস্ত্রি। হাফ মিস্ত্রির কাজ জানো? তো এখন বাধ্যত হয়ে মানে এই কাজটা করতে হচ্ছে, হুম, হুম। তাই না? মানে যখন যেটা বলে সেটাই করতে পারো। হ্যাঁ, অনেক কি কি কাজের অভিজ্ঞতা আছে তোমার, বলো তো একটু। এই আপনার রাজে প্লাস্টার টুকি টাকা পারি, গাঁথনি এটাও কিছু পারি, মানে প্রপারলি পারি না। তারপর এটা রডের ছাদের বিম বান্ধা, রড বান্ধা, সব কিছুই পারি। যাক, তো ফ্যামিলিতে কে কে আছে তোমার? বড় ভাই আছে, মা আছে, বোন আছে, আব্বু আছে। ও আচ্ছা। তো মানে তোমাদের ফ্যামিলিটা তো আসলে খুবই হচ্ছে, যাই হোক, তো তোমাদের ফ্যামিলিতে বড় ভাই কি করে? বড় ভাই লেগে ইলেকট্রিক, স্যানিটারি, টাইলস, রং, এইসব কাজের মিস্ত্রি। ও, বুঝতে পারছি। তো তুমি ওই কাজটা কিন্তু অনেক ভালো, ইলেকট্রিক, তারপরে টাইসের কাজ বা স্যানিটারি। তো ওই কাজটা তো তুমি তোমার ভাইয়ের সাথে করতে পারতা, তো এই কাজটাতে আসছো, এটা ভালো লাগে। এই যে স্বপ্ন আমার বাহিরে যেমন। ওহো, তাই? হুম। ওই কাজটা কি বাইরে চলে না? চলে। আচ্ছা, হ্যালো গাইস, দর্শক সবাই দেখতে পাচ্ছেন, আমার পেজটাকে ফলো করেন, লাইক করেন, শেয়ার করে দেন সবাইকে বলছি। তো এই ভাইয়ের আর্থিক সমস্যাটা অবশ্যই সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? ভাইয়ের খুবই একটা স্বপ্ন, সবারই আমাদের জীবনে একটা না একটা স্বপ্ন থাকে, হয়তো বা অনেক স্বপ্ন পূরণ হয়, অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায়, এটা পূরণ হয় না। তো যাই হোক, সবাই হচ্ছে ভাইটার জন্য দোয়া করবেন, ভাইটাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? যেন এই ভাইয়ের সেই স্বপ্নটা যেন সে পূর্ণ করতে পারে, ঠিক আছে? তার মা বাপের মুখে যেন নতুন করে একটা সুখের হাসি ফোটাতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন, অবশ্যই সবাই ভিডিওটাতে ভাই। লাইক করে শেয়ার করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন।